জোরে বলেন। অথচ বড় ডাকাত। ছেলেরা ঘুমায় না। ফুজাইল ইবনে ইয়াজ আসবে, বাবা ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন, বাচ্চারা ঠান্ডা হয়ে যেতেন। রাস্তায় ছেলেরা দুষ্টুমি করে, খেলা করে, আব্বা মা ডাকে আসে না। মা বাপেরা যখন বলে, ও মা ছেলেরা, ও আমার বাচ্চারা, ফুজাইল ইবনে ইয়াজ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে টুনি যাবে। সঙ্গে সঙ্গে মার সন্তানেরা, বাচ্চারা আব্বা মার কোলের ভিতরে ভয়েতে ঢুকে পড়ে। কত বড় বদমাশ, নাম বুঝতে পারছেন? এরকম ডাকাত আমাদের এলাকায় আর আগে ছিল কি? ঠিক বলছি না বলছি? তো কিছু বণিক যাচ্ছে সমরকান্দ, জায়গাটার নাম কি? হালব, সমরকান্দ, এটা হলো রাশিয়া। যাচ্ছে কিছু মানুষ, বণিকেরা, রাত হয়ে গেছে, রাস্তার ডাকাতরা তারা আটকেছে। তার ভিতরে একজন স্বর্ণকার ছিল, সোনাওয়ালা ছিল, বুঝতে পারছে? সবাইকে যখন চেক করতে যে মাল সামান কেড়ে নিচ্ছে ডাকাতগুলো, সে দেখতে পাচ্ছে দূরে একটা টিপ টিপ করে একটা লাইট জ্বলতে। দেখি ওখানে যাই, কোনো ঘরবাড়ি হয়তো আছে। সেই সোনাওয়ালা স্বর্ণকার তার সোনাগুলো নিয়ে দৌড়াতে দৌড়াতে সেই খিমার ভিতরে, তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে। দেখছে যে একজন মানুষ ভালো হাব্বা জাব্বা জুব্বা পরে, বড় আপনার পাঞ্জাবি পরে, বড় টুপি পরে, পাগড়ি পরে বসে তসবিহ গুনছে, আল্লাহ আল্লাহ করছে, নামাজ পড়ছে। এই মানুষটা কি মনে করবে? যে নিশ্চয়ই ভালো মানুষ। কথা বুঝতে পারছেন না? আমি যদি মসজিদের ভিতরে বসে আর আল্লাহ আল্লাহ করি, জিকির করি, তসবিহ গুনি, নামাজ পড়ি, আপনার কি মনে করেন যে আপনি তো আল্লাহওয়ালা মানুষ? যারা আমাকে চেনেন না কি বলবেন? যে মস্ত বড় ভালো মানুষ। এই স্বর্ণকার দোকানি কি করলেন? নিজের সম্পদগুলো নিয়ে সেই ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর আমাকে আপনি হেফাজত করেন ওই চোরের ডাকাতদের কবল থেকে। ওই রাস্তায় ডাকাতের দলেরা আমাদের সব মান সামান কাফেলার সকলকে লুণ্ঠন করে নিচ্ছে, লুট করে নিচ্ছে। হুজুর আমি কোনো রকম প্রাণটাকে বাঁচিয়ে নিয়ে এসেছি আপনার কাছে, আপনি একটু আমার সোনাগুলোকে একটু কি করেন, লুকিয়ে একটু রেখে দেন, ওই ডাকাতরা না নিতে পারে। ওই আল্লাহওয়ালা মানুষটা, বড় দাড়ি, বড় জুব্বা পরা মানুষটা, বড় তুসবিওয়ালা মানুষটা, বড় পাগড়িওয়ালা মানুষটা দেখে মনে হয় যে এ যেন আল্লাহ পাকের বড় আল্লাহর ওলি। দেখে মনে হবে। কিছু শ্রেণীর এরকম মানুষ আছে, ভালো ভালো জায়গা ঢুকে আছে, ভেগ ধরে মনে করছে ফেরেশতা সব আছে না, কিন্তু ভিতরে দেখবেন সব বড় বড় শয়তানের ধাড়ি। ভালো করে শুনুন ওয়াজটা। এই মানুষটাকে বলছে, ঠিক আছে তোমার কি সমস্যা? হুজুর আমার এই সোনাগুলো একটু আপনি গোপন করেন। বলে ঠিক আছে, আমার জানায় যাই নামাজ, ওই নামাজের পাটির তলায় ঢুকিয়ে দাও। ওই মানুষটা নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, তাসবিহ তিলাওয়াত করছে, জিকির ফিকির করছে। কিছুক্ষণ পরে এক শ্রেণীর দলবলেরা, যারা ওই রাস্তার বণিকদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, আপনার সোনা দানা যারা লুণ্ঠনের জন্য দাঁড়িয়েছিল, এই সব সড়ক আপনার ডাকাতেরা, এই সব বড় বড় ডাকাতেরা ওই খিমার ভিতরে, ওই ঘরের ভিতরে সব মাল সামান হাতে করে নিয়ে চারিদিকে বাউন্ডারির মতন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কথা বুঝতে পারছি? যে চোরগুলো, ডাকাতগুলো একটা আল্লাহর ওলির কাছে, এরা তো লুট করে নিয়ে পালিয়ে যাবে। এদের কাজ হলো মানুষের কাছ থেকে লুট করে, লুণ্ঠন করে নিয়ে কি যে যার মতন সব যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। কি দেখছি যে সে একটা আল্লাহওয়ালার বাড়ির কাছে, তার ঘরের ভিতরে সব মাল সামান হাতে করে নিয়ে রেডি দাঁড়িয়ে রয়েছে। এই সোনাওয়ালা দেখতে যে কি হয় দেখা যাক, এ তো ভয়তে থরথর করে কাঁপছে। আবার এদিকে আবার একটা ইতমিনান আসছে যে এই বাবা আমি তো একজন আল্লাহওয়ালার বাড়িতে এসেছি। এদিকে আবার ভয়ও লাগছে যে ডাকাতগুলো এখানে কেন, না জানি আমার এই সোনার খবরটা এরা কি পেয়ে গেল। কথা বুঝতে পারছি? ও ভাই জানেরা, এই আল্লাহওয়ালা দেখতে মানুষটা, বুজুর্গ মানুষটা বললে, ও আমার
দল বলেরা ও আমার কর্মচারীরা, তোমাদের মাল সামান গুলো তোমরা সকলে আমার এই জায়নামাজ পাটির উপরে রেখে দাও। এ শুনে অবাক, বুঝতে বাকি আছে? এ হলো ডাকাতদের সর্দার। ডাকাতদের সর্দার ভেট ধরে আল্লাহ ওয়ালা সেজে বসে আছে খিমার ভিতরে, তাঁবুর ভিতরে। ডাকাতরা ডাকাতি করে এনে সব ওখানে মালগুলো জমা করেছে, সব ভাগ বাটারও হয়ে গেল, সব নিয়ে চলে গেল। এই মানুষটা চিন্তা করতে যে মালটা চাইবো কি করে, সোনাটা যে যাই নামাজ বা জানা পাটির নিচে রেখে দিয়েছে নামাজের পাটির তলায়, চাইবো কি করে? এ তো বড় ডাকাতদের সর্দার, না জানি আমাকে না মেরে দেয়, চাইতে পারছে। কিন্তু একটা লোক সোনা বলে কথা, যাই হোক জান যাই একবার চেয়ে দেখি কি বলে। ওই মানুষটা ফুজাইল ইবনে ইয়াসকে বলতে লাগলেন, হুজুর আপনার দেখে মনে হয় আল্লাহর আপনি বড় পিয়ারা বান্দা, হুজুর আমার সোনাটা দেন। বলছে, বাবা তুমি আমাকে দেখে চিনতে পারোনি, এরা কারা? হুজুর এরা তো ডাকাতের দলবলেরা। আমি কে? হুজুর আপনি কে আমি বলতে পারবো না। বোকারে, আমি হলাম ডাকাতদের সর্দার। কি মনে হয় আমার কাছ থেকে তুই সম্পদটা আর ফিরে পাবি? লোকটা কাঁদতে কাঁদতে খুব কাঁদছে। ডাকাতরা বলছে, সর্দার বলছে, একে ঘাট ধরে বার কর। ডাকাতের কাছে এসে কান্না। এই চোরের ধর্ম আছে? কথা বলে না। চোরের কাছে ধর্মের কাহিনী শোনালে ও শুনবে? চোরের কোনো ধর্ম নেই, ও চোরের চুরি করাই ধর্ম। চলে গিয়েছে মানুষগুলো। কি মানুষটা স্বর্ণকার চলে গিয়েছে। এইরকম ডাকাতি একদিন দুদিন নয়, দীর্ঘ বছর এইভাবে করতে থাকে, বুঝতে পারছে? তো এক জায়গায় ডাকাতি করতে গিয়েছে, একটা পাঁচিল টপকে। কি গো, ডাকাতরা কোথায় কিভাবে ওঠে বোঝা মুশকিল, তাই না? কেউ গাছের উপর থেকে ঝাঁপ মারতেছে, কেউ পাঁচিল টপকে ঘরের ভিতরে ঢুকছে, হয় না? কেউ সোজা সদর গেটটা ঢোকে নাকি ডাকাত? হ্যাঁ ও ভাই জানেরা, ফুজাইল ইবনে ইয়াস মস্ত বড় দস্যু, মস্ত বড় ডাকাত। একদিন একজন ব্যক্তির বাড়িতে পাঁচিল টপকে চুরি করতে ঢুকেছে। সেই ঘরে একজন মহিলা, রূপসী মহিলা, সেই মহিলাকে দেখে তার প্রেমে পড়ে যায়। ও টাকাতি করবে না, মেয়েটা প্রেম করবে। কথা বুঝতে পারছেন? সত্য কথা বলছি। আমি পরে বলছি এই ফুজাইল ইবনে ইয়াসটা কে, পরিচয় আমি পরে দিচ্ছি। তো কি করে, এইভাবে মেয়েটার প্রেমে পড়ে গিয়ে আর ডাকাতি করে না, ফিরে আসে। এইভাবে মেয়েটার সঙ্গে সম্পর্ক হয়ে গেল। একদিন মেয়েটার বাড়িতে রাত্রেতে পাঁচিল টপকে, তো ডাকাত। কিছু মানুষ দেখবেন কিছু দুষ্টু লোকের মহব্বত আছে না? কিছু মানুষ ভালো মানুষদের যেন ভালোবাসে, আর কিছু মানুষ দেখবেন দুষ্টু লোকদেরকে সাপোর্ট করে, ভালোবাসে। কি আছে না? নাই? যারা চিটিংবাজ, মিথ্যাবাদী, জুয়াখোর, জেনাখোর, দেখবে তাদের দলের আরে থাকে কি থাকে না? তাদের দলের লোক না থাকলে, দলবল না থাকলে যে এত চিটিংবাজি, মিথ্যাবাজি, রাহাজানি, চুরি ডাকাতি এত কিছু হয়, তো মারামারি হানাহানি, মারে পরের মাল আত্মসাৎ করে মেরে খেয়ে নিচ্ছে। কি গো, আছে না? তাদের দলেও লোক আছে, জানে কি এর দলে থাকলে মাল পাওয়া যাবে বিনা খাটনিতে, ফ্রিতে। মানে কি হারাম খাওয়ার চিন্তায় সব ঘরে। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের কষ্ট হচ্ছে? ভালো করে বোঝেন, বাস্তব এগুলো কথা। ও ভাইয়া, ফুজাইল ইবনে ইয়াস একদিন এইভাবে রাত্রেবেলা মেয়েটার সঙ্গে দেখা করতে গিয়েছে। মেয়েটা সেই সময় আমার আল্লাহ পাকের কোরআন শরীফ রাত্রে তেলাওয়াত করছিলেন। জোরে বলুন। ডাকাতের প্রেমিকা হলেও সে ইমানদার ছিল, মুসলমান ছিল। আমাদের মা বোনেরা আছে দেখবেন, স্বামী মদ খায় কিন্তু আপনার ওই তার স্ত্রী কিন্তু নামাজি, কোরআন পড়নেওয়ালা। কেউ আছে না? না, স্বামী জেনাকারী,
কিন্তু তার স্ত্রী কিন্তু নামাজি অনেকের আছে, আবার অনেকের আছে তার স্ত্রী তার মতো, কিন্তু অনেকের ভালো হয় কি হয় না? হয় না? হয়। ও ফুজাইল ইবনে ইয়াজ পাঁচিল থেকে টপকাতে যাবে, পাঁচিলে টপকেও ফেলেছেন, ঘরের মধ্যে প্রবেশ করবেন। সেই সময় ওই মহিলাটা তার প্রেমিক সেই সময় আল্লাহ পাকের এই কোরআন শরীফের আয়াতটা তিলাওয়াত করছে। কি তিলাওয়াত করছে? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম। এই আয়াতটা যখন ফুজাইল ইবনে ইয়াজ সমরকন্দের বাসিন্দা এর কানে যখন ঢুকলো, আস্তে আস্তে সে আর সামনে না বাড়িয়ে নিজের পাটাকে আস্তে আস্তে পিছনের দিকে টানতে শুরু করলো। জোরে বলুন। এই আয়াতটা আমরাও তো শুনেছি, নামাজি শুনেছি, বেনামাজিও শুনেছি, জেনাখোরও শুনেছি, মদখোরও শুনেছি, কিছু বুঝতে পেরেছি? কথা বলেন। আল্লাহওয়ালা শুনেছি, আল্লাহওয়ালা এরকম নাই তারাও এই আয়াতটা শুনেছি। এক্ষুনি আমি বললাম, শুনেছেন তো? কিছু পরিবর্তন হয়েছে আমাদের ভিতরে। কেন বলেন তো? আমরা আরবি শব্দ তো বুঝি, যার জন্য আমাদের সমস্যায়। যদি আরবি শব্দটা বুঝতাম তাহলে আমাদের এই দুষ্টুমি এত মাতরামি হতো। কি কথা ঠিক না? ইমাম সাহেবরা, ওয়াজিনরা, বক্তারা, পীরজাদারা, পীর সাহেবরা কত কথা বলছে, ক্যাসেটে ক্যাসেটে শুনছে, মোবাইলে মোবাইলে শুনছে, তারপরেও যে জায়গা তাই পরিবর্তন নেই, মানলের পরিবর্তন নেই। কি ঠিক বলছে না ভুল বলছে? ওই যে প্রথম বললাম না, কি গোড়ায় গলদ, গোড়ায় গলদ, বুঝতে পারছেন না? ওই জন্য ভাই বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, বেশি বেশি আল্লাহর কাছে কি অনুনয় বিনয় হবে, তবে যদি আল্লাহ হেদায়েত করেন। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক কোরআন শরীফের বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বললেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহ রসুলকে বলছে, এ আমার হাবিব, হেদায়েতের মালিক কিন্তু তুমি নয়, আমি আল্লাহ। জোরে বলুন। ও ফুজাইল ইবনে ইয়াজ আল্লাহ মুহাব্বতে ইশকে ফানা হয়ে গিয়েছে। সে আরবি মানুষ ছিলেন, আরবি ভাষা তিনি বুঝতে পেরেছিলেন, আল্লাহ তাকে আরবি ভাষা তাকে বুঝিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। কিছু কিছু কারি সাহেবরা, কিছু কিছু ইমাম সাহেবরা নামাজ পড়ায়, কারি সাহেবরা কোরআন শরীফ তিলাওয়াত করে, কিছু না বুঝলেও আল্লাহর কালাম শোনার সাথে সাথে আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ঠিক কি হয় না? এত সুন্দর তেলাওয়াত, কিছু কিন্তু বুঝিনি আরবি ভাষা, তেলাওয়াতটা কেরাতটা এত সুন্দর লেগেছে, অনেকে চোখটা ফেটে পানি আসে। ঠিক বলছি না? বলছি না? আচ্ছা, ফুজাইল ইবনে ইয়াজ আমার আল্লাহ বললেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম। আল্লাহর ভয়ে, আল্লাহর শরণে এখন কি তোমরা মুমিনরা পরিবর্তন হবে না? এখন কি তোমাদের সময় হলো না? এর আয়াতের মানে হলো আল্লাহর ভয়ে, আল্লাহর শরণে এ মুমিনরা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখন কি তোমরা আল্লাহর ভয়ে, আল্লাহর শরণে তোমরা কি পরিবর্তন হবে না? সময় কি এখনো হয়নি? কি এই আয়াতটা ফুজাইলের জন্য না আমাদের সকলের জন্য? জোরে বলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ও ফুজাইল ইবনে ইয়াজ ফিরে আসলেন, তওবা করলেন। ওই আপনার মুসাফিররা রাত্রে বেলা, মুসাফিররা আপনার মুসাফির খানায় তারা রাত্রে যাপন করছে। এমত অবস্থায় মুসাফিররা আলোচনা করছে, কেউ কে বলছে চলো চলো এখান থেকে বেরিয়ে যায়, আর কোন মুসাফির বলছে না না ভাই, বণিকেরা কাফেলারা বলছে না না ভাই যাওয়া যাবে না, রাত হয়ে গিয়েছে, এই মুসাফির খানায় আমরা রাতটা কাটিয়ে দিই।
একজন প্রশ্ন করে আর একজনকে, কেন ভাই আজকে এই মুসাফির খানা রাত্রে কাটিয়ে দেব? আমরা তো বণিক, আমরা তো বাণিজ্য করতে যাচ্ছি। সেই সময় বণিকদের ভিতর থেকে, মুসাফিরদের ভিতর থেকে একজন বলে উঠলেন, ও আল্লাহর বান্দারা, ও বণিকেরা, ও আল্লাহর বান্দারা, জানো না ফুজাইল ইবনে ইয়াজের একটা এলাকা, ফুজাইল ইবনে ইয়াজ ধাক্কা খেয়েছে, কোরআনের আয়াত শুনেছে, ধাক্কা অন্তরে খেয়েছে। যেমনি ফুজাইল ইবনে ইয়াজ তারা চিনত না, কিন্তু নামটা তারা শুনেছিল, একজন বড় ডাকাত। এখন তো মোবাইলের যুগ, কোন হুজুর ওয়াজ করছে, কি ওয়াজ করছে সব জানা যাচ্ছে। তখন এইভাবে তো ছিল না, জানতো যে বড় ডাকাত, কিন্তু তার মুখ চেনা ছিল। ফুজাইল ইবনে ইয়াজ ওই মুসাফির খানায়, ওই মুসাফিরদের সামনে এসে বলে, ও ভাই মুসাফিররা, ভয় করো না, ভয় করো না, তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আমি করব। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখো, জেনা করতে গিয়েছিল, মনে আছে? লাভ ম্যারেজ করতে গিয়েছিল, প্রেম করতে গিয়েছিল, পাঁচিল টপকে কোরআনের আয়াত শুনে ফিরে এসেছে। যার নাম শুনে ভয়তে তারা থরথর করে কাঁপছে, সে বলছে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আমি করব। জোরে বলবেন। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহ হেদায়েত তার অন্তরের মধ্যে আল্লাহ পরিস্ফুটিত করে দিলেন। জোরে বলো। ও ভাইয়া, এইরকম দুষ্টু মানুষ আমাদের এলাকায় আছে না নাই? আমার মহল্লায়, আমার পাড়ায় এরকম আছে না নাই? আপনাদের জন্য এই ওয়াজটা যদি পরিবর্তনের জন্য এই ওয়াজটা হয়, যদি পরিবর্তনের জন্য এই মাজলিসটা হয়, এই যদি পরিবর্তনের জন্য এই জলসা দেওয়া হয়, এই যদি পরিবর্তনের জন্য টাকা খরচা করা হয়, যদি পরিবর্তনের জন্য তাবাররুকের ব্যবস্থা করা হয়, যদি পরিবর্তনের জন্য আল্লাহর ওলিদের দরবার থেকে দাদা ভাইদেরকে দাওয়াত করা হয়, তাহলে এই ওয়াজটা আপনার আমার সকলের জন্য, ঠিক কিনা? কি সত্য না মিথ্যা? যদি পরিবর্তনের জন্য হয়, আর যদি বলে এটা একটা আমাদের উৎসব, বছরে করতে হয়, করছি, তাহলে আপনাদের জন্য আমি কিছু বলতে পারবো না। ও ভাই, পরিবর্তন একটাই, একই ওয়াজে হয়ে যাবে। নিয়ত ঠিক করতে হবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে, আল্লাহর রুবুবিয়াতকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে এক আল্লাহ বলে যে মানুষটা ভয় করবে, আমার আল্লাহ তার দিলেতে রহমতের পানি বর্ষণ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক তাকবীর হবে না? নারা তাকবীর, নারা তাকবীর। কত তো এমএলএ এমপি আজ লেখা তাকবীর মারে না, এখন একটু মারে আল্লাহর জন্য। নারা তাকবীর। ও ভাইরা, কথা বেড়ে যাবে, কথা শেষ হবে না। ফুজাইল ইবনে ইয়াজ সারা রাত ধরে তাদের পাহারা দিল, তাদের মাল সামান পাহারা দিল। ফুজাইল ইবনে ইয়াজ তাদের কাছে বলল, আল্লাহর বান্দারা, আমাকে তোমরা আল্লাহ পাওয়া রাস্তাটা বাতলে দাও। আল্লাহ পাওয়া যাবে কোন রাস্তায় গেলে, কোথায় গেলে আল্লাহ হাসিল করা যাবে, আমাকে সেই রাস্তায় তোমরা বলে দাও। বণিকদের ভিতর থেকে কিছু মানুষ, জ্ঞানী গুণী মানুষ ছিল, ব্যবসায়ী মানুষদের ভিতর থেকে কিছু মানুষ আল্লাহওয়ালা মানুষ ছিল। তারা বললে, ও ফুজাইল, তোমার নাম শুনলে এলাকার মানুষ ভয় কাঁপতে কাঁপতে থরথর সমস্যা তৈরি হয়। বিস্তারিত বলছি না ভাই, তুমি পরিবর্তনের নিয়ত করেছো, আল্লাহ তোমাকে কবুল করো। ভাই তোমাকে আমরা একটা খবর দিই, যাও, চলে যাও, চলে যাও কুফাতে, চলে যাও কুফাতে। তৎকালীন যুগে আমার আপনার ইমাম, আমাদের ইমাম, চার মাযহাবের এক ইমাম, আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন।
ইমামে আজমের দরবারে চলে গেলেন। নু'মান বিন সাবিত ইমামে আজমের দরবারে ফুজাইল ইবনে ইয়াজ গেলেন। হুজুর আমাকে তওবা করিয়ে দেন, হুজুর আমাকে তওবা করিয়ে দেন, হুজুর আমাকে ছাত্র হিসাবে কবুল করে নেন। জোরে বলে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিতের ছাত্র হয়ে গেলেন। জোরে বলুন। ডাকাতদের সর্দারের খবর যখন অন্যান্য চেলারা শুনতে পেল যে ডাকাত সে পরিবর্তনের নিয়েতে আর নেই এলাকায়, চলে গেছে কোথায়? বাগদাদ। তৎকালীন যুগে বাগদাদ হলো জ্ঞানের শহর। তৎকালীন যুগে বাগদাদ ইরাক হলো জ্ঞানের শহর। সেইখানে ইমাম আজম আবু হানিফার দরবারে দার্স নিতে, পাঠ নিতে লাগলেন। জোরে বলুন। পরবর্তীতে কিতাবে তিনি একজন রাবি, হাদিস বর্ণনাকারী হয়েছিলেন। জোরে বলুন। এনার হাদিস বর্ণনা হয়েছে, ইনি একজন রাবি, হযরত ইমাম আজম আবু হানিফার থেকে নিয়ে হাদিস বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় ছিল? ড্রেনে, নর্দমায়, হ্যাঁ, ক্যাচড়াতে, জুয়া, মদ, জেনা, ব্যভিচারী, ছিনতাই, চুরি, ডাকাতি, বড় ক্রিমিনাল, বড় স্মাগলার। আজকের আল্লাহ পাক তার একটাই কোরআনের আয়াত, একটাই কোরআন আয়াত তার ওসিলা হয়ে গেল হেদায়েতের। জোরে বলুন। তাহলে পুরো কোরআনটা যদি আমরা ভালো করে বুঝে পড়ি, আমাদের হেদায়েত হবে কি হবে না? সকলে বলে ইনশাআল্লাহ। তবে হেদায়েত চাইতে হবে, আমরা আপনি আসবে না। ও ভাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। কেউ যদি আমি আল্লাহ, আমার কাছে মঙ্গল চাই, আমি আল্লাহ তাকে মঙ্গল দান করি। আমি আল্লাহর কাছে কেউ যদি হেদায়েত চায়, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করি। জোরে বলুন। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। কেউ যদি অমঙ্গল চায়, খারাপ চায়, খারাপ রাস্তাটা বেছে নিয়েছে, আল্লাহ বললেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমাকে ওই রাস্তায় তোমাকে পরিচালনা করব। কোনটা চান? দুটো রাস্তা, একটা হলো হেদায়েতের রাস্তা, মঙ্গলের রাস্তা, একটা হলো জাহান্নামী রাস্তা, শয়তানের রাস্তা। কোনটা চান? আল্লাহর রাস্তা না, হিজবুল্লাহ না, হিজবুল শয়তান। আল্লাহর রাস্তা না, শয়তানের রাস্তা। জোরে। আল্লাহর রাস্তা। কি সত্য তো নাকি? হ্যাঁ, কারা কারা আল্লাহর রাস্তায় নয় হাত তোলেন? আল্লাহর রাস্তায় নয় হাত তোলেন। কি এখন কি ঘুম লাগছে নাকি? এখন তো সবে তো শুরু, ভাইজানেরা আসবে। আমি তো সবে তো পানি হাঁড়িতে চাপিয়েছি, সবে চুলায় জাল দিচ্ছি, ভাত তরকারি আরো আইটেম তো বাকি। এখন সব মেন মেন খাবার তো আসবে এবারে। হ্যাঁ, বিরিয়ানি, কালিয়া কপ্তা ইত্যাদি সব তো আসবে এবারে। আমরা গোলা মানুষ, দুটো কথা আপনাদেরকে মহব্বতে বলছি, কষ্ট নিচ্ছেন নাকি? ও ভাই, ইমামে আজমের কথা বলছিলাম। কোন ইমাম? যে ইমামকে আমরা মানি। কোন ইমাম? যে ইমামের চরিত্রটা সারা পৃথিবীর মানুষ জানে, যে ইমাম সারা কুল পৃথিবীতে ইমামে আজম বলে তৎকালীন যুগের মানুষেরা মেনে নিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এখনো সমস্ত মুহাদ্দিসিনে কেরামেরা, ফকিগণেরা ইমামে আজম আবু হানিফাকে ইমামে আজম বলে মেনে নিয়েছিলেন। জোরে বলুন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে হুজুরকে মুফতি আজম, সেই যুগের মানুষেরা আলেমরা মেনে নিয়েছিল। জোরে বলুন। ইমাম আজমকে সবাই মানি, ইমাম আজম আবু হানিফাকে। আর ফুরফুরা মেজো হুজুরকে আমরা জামানার কি বলি? মুফতি আজম। জোরে বলো। আল্লাহ একটা রত্ন করেছিলেন। মুজাদ্দিদে জামানের আওলাদের কথা বলছি আমি, ওই দিকটা যাব না, কেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা কমপ্লিট হয়নি।
ও ভাইয়েরা, ফুজাইল ইবনে ইয়াদ মুজাফফর কিনা ইমামে আযম আবু হানিফার দরবারে দর্শ নিচ্ছেন, পাঠ পড়ছেন। এইভাবে হাদিস, কোরআন, ফিকহ, ইজমা, কিয়াস, শরআ, শরিয়ত এইভাবে রপ্ত করছেন আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর আমার কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা নয়, দুটা নয়, 1000 নয়, দুটা 2000 নয়, কিছু কম বেশি 70 থেকে 80,000 মসলা কোরআন সুন্নাহর ভিতর থেকে তিনি মসলাগুলো হাল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসলাগুলো ক্লিয়ার করেছিলেন। জোরে বলুন। হুজুর জেলখানায় বসে বসে, হুজুরকে জেলখানায় দিয়েছিল তৎকালীন শাসক, জালেম শাসক বাদশা মনসুর। হুজুরকে কাজী পদ দিতে চেয়েছিল, হুজুর নিতে চাইনি। হুজুর তাই তাকে কি করা হয়, হুজুরকে ইমাম আজমকে জেলখানায় বন্দি করা হয়। হুজুর ওই জেলখানার ভিতর থেকে কিছু কম বেশি 70,000 মসলা তিনি এই উম্মতের জন্য উপহার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি আল্লাহু আকবার বলে কানে হাত বাঁধি, নাভির নিচে হাত বাঁধি, আর রাফালে আদাইন করি না, এই যে আমরা যে সিস্টেমে নামাজটা পড়ি, এই সিস্টেমটা হানাফি মাযহাবের সিস্টেম অনুযায়ী নামাজ পড়ি। কি ঠিক কিনা? বুঝতে পারছেন? আমরা কিন্তু ইমাম শাফির মাযহাব অনুযায়ী নামাজ পড়ি না। সবই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত, সব কিছু কোরআন হাদিসে আছে, কিন্তু আমরা ইমাম আজমের মাসলাক অনুযায়ী চলি। বুঝতে পারছেন? মাযহাব অনুযায়ী চলি। ও ভাইজানেরা, যে আলোচনা করছিলাম, ফুজাইল ইবনে ইয়াদ বর্ণনা করে আল্লাহর বান্দা হযরত ইমামে আজম যখন মসলা লিখতেন, যখন মসলা তিনি হাল করতে পারতেন না, মসলা ক্লিয়ার করতে পারতেন না, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। কি রকম ফরিয়াদ করতেন? কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে রুনাজারি করতেন, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি ইমামে আজমের অনেক গুনাহ হয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, আমি ইমামে আজমের অনেক খাতা হয়ে গিয়েছে, যার জন্য এই মাসলাটা আমি ক্লিয়ার করতে পারছি না। কোরআন হাদিস অনুযায়ী মাসলাটা আমি ক্লিয়ার করতে পারছি না। ও রব্বুল আলামিন, আমি নুমানকে আল্লাহ এই মাসলাটা আপনি জানিয়ে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইমামে আজম আবু হানিফাকে আমার আল্লাহ নামাজের পরে যখন দোয়া করতেন, অটোমেটিক আল্লাহ ওই মাসলাটা জানিয়ে দিতেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, আমার অনেক গুনাহ হয়ে গিয়েছে, আমার অনেক পাপ হয়ে গিয়েছে, যার জন্য আমি মাসলাটা কোরআন হাদিস থেকে বের করতে পারছি না। আল্লাহ, আমার গুনাহকে আপনি মাফ করুন। এইভাবে দোয়া না সমাপ্ত না করতে করতে, শেষ না করতে করতে ওই মাসলাটা কোরআন হাদিস অনুযায়ী লিখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কত বড় মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, বুঝতে পেরেছেন? ও ভাইজানেরা, ফুজাইল ইবনে ইয়াদ তার ছাত্র ফুজাইল ইবনে ইয়াদ বর্ণনা করেন, ও জগতের মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইমামে আজম আল্লাহ কত বড় মাকাম দিয়েছিলেন। কি মাকাম? ইমামে আজম আবু হানিফা যখন তিনি উযু করতেন নামাজের জন্য, আরো সাথী সঙ্গীরা নামাজের জন্য উযু করতেন। মসজিদে আমরা যেমন উযু করি, আমরা করি না? আমরাও একজন উযু করলে অপরজন উযু করে, উযুর পানিটা নালা দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, মিশকাতুল মাসাবি শরীফের হাদিস বাবুল উযুর ভিতরে রয়েছে, আল্লাহ নবী বলেছেন,
কেউ যদি উযু করে কোনো পাপ করে, আমার আল্লাহ পাক উযুর পানির বিনিময়ে ওই পাপটা উযুর পানির সাথে সাথে আল্লাহ ঝরিয়ে দেয়। জোরে বলে। আমরা তো নামাজ পড়তেই যাই না, তো উযুটা করবো। আল্লাহ নবী আরো বলেন, আমরা যে গড়গড়া করি উযুর সময় গলায় গড়গড়া করি, গড়গড়া করার পরে কুল্লি করি। আল্লাহ নবী বলেন গড়গড়া করতে গিয়ে কাশার পরে, আপনার কাশার পরে যে সর্দিটা বের হয়, কফটা বের হয়, ওই কফের ভিতরে আল্লাহ গুনাহগুলো বের করে দেয়। কফের সাথে সাথে কি করে দেয়? ওই থুতুর সাথে সাথে আমার আল্লাহ গুনাহগুলো বের করে দেয়। কে বলছেন কথাটা? কে বলছে? আমার রাসূলুল্লাহ বলছেন। আমার রাসূলের কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? উম্মতেরা শোনো, রাসূলের উম্মতেরা শোনো। আল্লাহ নবী আরো বলেন, ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, আল্লাহর বান্দারা যখন উযু করার সময় নাকটা ছাড়ে, নাকটা ঝাড়া হলো সুন্নাত উযুর সময়। যখন নাক ঝাড়ে সর্দিটা বেরিয়ে যায়, ওই সর্দির ভিতর থেকে আমার আল্লাহ গুনাহটাও বের করে দেয়। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর।